আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা, যারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবার জন্য দোয়া করি, বিশেষ করে যারা আমার ইউটিউবে এবং গ্রুপগুলোতে নিয়মিত অ্যাক্টিভ ছিলে, আমার সাথে ছিলে, তাদের জন্য খাস করে দোয়া, তোমরা চান্স পাও, দেখা হোক তোমাদের সাথে। হয়তোবা ক্যাম্পাসে গিয়ে এখনও অনেকে আমাকে খুঁজছে। আমি আসলে এখন ক্যাম্পাসে নাই, আমি জব করি আলহামদুলিল্লাহ, এখন সরকারি জবে আছি। তো তার ট্রেনিং হওয়ার কারণেই আমি কিন্তু 2-3 দিন ধরে আমার ক্লাসগুলো দিতে পারছি না। আমার এই মাত্র আসলাম আমি বাসায়, এসে ভাবলাম যে শেষ দিন একটা মডেল টেস্ট দিয়ে দেই, এখান থেকে অনেক কিছু কমনও আসতে পারে। তো আপনারা এই মডেল টেস্টটি মনোযোগ সহকারে করুন, যাতে কালকে এখান থেকে পরীক্ষা দিতে পারেন। আমি সবার কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের যেরকমভাবে ক্লাস নেওয়ার দরকার ছিল ওইভাবে নিতে পারি নাই। আশা করি যতটুকু নিতে পেরেছি এর মধ্যে থেকেই কিছুটা উপকার পাবেন। আর মডেল টেস্টটা আমি বেশিক্ষণ নিব না, 20 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। আশা করি সম্পূর্ণটাই দেখবেন। দেখার পর এরপর আপনাদের থাকার অসুবিধা হলে জানাবেন। আর কালকে পরীক্ষার বিষয়ে আমি কিছু কথা বলে নেই, আরও কিছু গুরুত্বপূর্ণ কথা এই ভিডিও শেষে অবশ্য বলার চেষ্টা করব। তো পরীক্ষার মধ্যে আপনারা বৃত্ত পড়াটা একদম সময় নিয়ে মাথা ঠান্ডা করে করবেন। পড়া যা হয়েছে হয়েছেই, এখন নতুন করে তো আপনি পড়তে পারবেন না, পড়ার সুযোগ নাই। এখন আল্লাহর ওয়াস্তে বৃত্ত পড়াট মেরে দিবেন। এরপরে মনে করেন যেটা না পাবেন, কনফিউশন থাকবে, সেটা গ দিতে পারেন, কারণ অধিকাংশ সঠিক উত্তরই গ হয়, আবার নাও হতে পারে। তো কনফিউশনগুলা আল্লাহর ওয়াস্তে দিয়ে দিবেন। যদি আপনি মনে করেন না 50টি হয়ে গেছে, তাহলে একটু সাবধানে জাগাবেন। আর যদি মনে হয় না 50টি হয় নাই, তখন আল্লাহর ওয়াস্তে যা ইচ্ছা আপনি টিক দিয়ে চলে আসবেন, বৃত্ত ভরাট করে চলে আসবেন। তো দেখা যাক, আরও কিছু মনে পড়লে শেষের দিকে টিপসগুলো আমি শেয়ার করব। তো এখন উর্দু ভাষায় লিখিত তাফসির গ্রন্থ কোনটি? উর্দু ভাষায় লিখিত তাফসির গ্রন্থ হলো কোনটি? তাফহিমুল কোরআন, মারিফুল কোরআন। আমি চেষ্টা করব ব্যাখ্যা না দিতে, কারণ আমাদের এখন ব্যাখ্যার খুব একটা প্রয়োজন নাই। পবিত্র কোরআনে কতজন সাহাবীর নাম উল্লেখ আছে? একজন, তিনি হলেন জায়েদ বিন হারেসা। কার যুগে কোরআন সংকলনের কাজ পূর্ণতা লাভ করে? কোরআন সংকলনের কাজ পূর্ণতা লাভ করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। এই কারণে তাকে জামিউল কোরআন বা কোরআন সংকলনকারী বলা হয়। কার যুগে আল কোরআনের বিষয়বস্তু কি? আল কোরআনের বিষয়বস্তু আমরা জানি মুমিনগণ, কাফির, মুসলমান, মানুষ। আল কোরআনের বিষয়বস্তু মানে যাদের জন্য এই কোরআন এসেছে তারা কারা? মানুষের জন্য এসেছে। সূরা হাসরে একটি আয়াত রয়েছে। কোন যুদ্ধে অসংখ্য হাফিজে কোরআন শহীদ হন? আমরা জানি ইয়ামামা যুদ্ধে কতজন হাফিজে কোরআন শহীদ হন? 70 জন হাফিজে কোরআন শহীদ হন। কোরআন অবতীর্ণের প্রেক্ষাপটকে কি বলা হয়? কোরআন অবতীর্ণের প্রেক্ষাপটকে বলা হয় শানে নজুল বা স্বাভাবিক নজুল। এই আয়াত নাজিলের কারণ। তাওরাত নাজিল হয়েছে কোন ভাষায়? তাওরাত নাজিল হয়েছে, এখানে হিব্রু বলতে ইব্রানি, দুইটা একই ভাষায়। আর তাওরাত নাজিল হয়েছে আপনার ইব্রানি ভাষা, আবার এখানে হিব্রু আছে। এই দুইটা ভাষা কিন্তু একই। আগে ছিল নাম ইব্রানি, আর এখন হয়ে গেছে হিব্রু বা হেব্রন। নুন সাকিন ও তানবিনের আহকাম কয়টি? 4টি। আয়েশা আব্দুর রহমান সাতি, তিনি একজন মুফাসসির। পবিত্র কোরআনে উল্লেখিত পাখির নাম হুদহুদ। ইকলাবের হরফ 1টি। ঈদগামের হরফ 6টি। ইলমে নাহুর আলোচনা প্রাধান্য পেয়েছে কোন তাফসির গ্রন্থে? কাশফে ও বাইজাবিতে। ক এবং খ। রইসুল মুফাসসিরিন কাকে বলা হয়? রইসুল মুফাসসিরিন বলা হয় আপনার
সরি, এখানে রইসুল মুহাদ্দিসিন, তাই তো খুঁজতেছি। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর রইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হাদিস আমিরুল মুহাদ্দিসিন ফিল হাদিস, এটা হলো বুখারী রহমাতুল্লাহ আলাই। হজরত আদম আলাইহিস সালামের উপাধি কী ছিল? আবুল বাশার। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথায় শাসনকর্তা হিসেবে নিযুক্ত করা হয়? শাসনকর্তা হিসেবে নিযুক্ত করা হয় ইয়ামেনে। সর্বশেষ মৃত্যুবরণকারী সাহাবীকে? হজরত তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসে মারফু কত প্রকার? হাদিসে মারফু হলো আপনার 3 প্রকার। সাহাবা ও তাবেঈদের কাজকে কি বলে? আসার। হাদিসের মূল বক্তব্যকে বলে মতন, আবার ধারাবাহিকতাকে বলে সনদ। মতন অনুযায়ী হাদিস কত প্রকার? মতন অনুযায়ী হাদিস 3 প্রকার। সহিহ হাদিসের শর্ত কোনটি? সনদ সবকটি। মহাকাব্য শব্দটির আরবি হচ্ছে, এটা কি? আল মালহামাতু। ইন্নাহু কানা তাওয়াবা। এখানে তাওয়াবা শব্দটি হলো ইসমে ফাইল মুবালাগা। কোনটি শুদ্ধ? যা জাইদান। কোনটিতে ফাইলকে মাফুলের পূর্বে ব্যবহার করা ওয়াজিব? আক্রমা মূসা ঈসা। এখানে এটা হলো যে এই কলা মানে কিন্তু বলা না। লোকটি বলল যে কি গাছের নিচে বসে থাকলো, অতঃপর তার কি হইলে তার হলো যে অজু চলে গেল, আসলে অজু নষ্ট হয়ে গেল। এটা কি আসলে মানার মতো কোনো ব্যাখ্যা? আসলে তা নাই। কলিয়া থেকে আসছে, যার অর্থ হলো ঘুমিয়ে পড়া। যে লোকটি গাছের নিচে ঘুমিয়ে পড়লো, অতঃপর তার কি হলো? অজু নষ্ট হয়ে গেল। এই যে কলা এর মাছ দিয়ে কি, এই যে কয়লুলা, যার অর্থ হলো যে ঘুমিয়ে পড়া। মোরাক্কাবে ইজাবি বা লাবাক্কা। দাওয়াত শব্দের অর্থ হলো নির্দিষ্ট লক্ষ্যের দিকে আহ্বান করা। কোনটি বুদ্ধিগত ও জ্ঞানগত গুণ? দাওয়াত সম্পর্কিত জ্ঞান। কোনটি দাওয়াতের প্রকারভেদ? দাওয়াতুল ফারদিয়া, দাওয়াতুল আম্মা, দাওয়াতুল ইস্তিমাইয়া, সবগুলো। আর ইসলামী দাওয়াতের প্রথম মৌলিক উৎস কোনটি? প্রথম মৌলিক উৎস হলো আল কোরআন। কোনটি রিয়ার প্রকার? রিয়ার প্রকার হলো যে কথার রিয়া, দিনী কাজে রিয়া, লোক দেখানোর জন্য কাজ করা, সবগুলোই রিয়ার প্রকার, মানে মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করাই রিয়া। কোনটি চারিত্রিক যোগ্যতা? ইখলাস, সত্যনিষ্ঠ, উত্তম আদর্শ, মানে সবগুলো চারিত্রিক যোগ্যতা। ইসলামী দাওয়াতের উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আর অন্য কোনো উদ্দেশ্য নাই। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সকল নবীগণ তাদের জাতির কাছে ছিলেন কি? উত্তম মডেল। ভালোবাসার পাত্র, খারাপ অহংকার, উত্তম মডেল। কে ইখওয়ানুল মুসলিমুনের সাংগঠনিক সম্পাদক? কে ইখওয়ানুল মুসলিমুনের সাংগঠনিক কাঠামোর রূপ দান করেন? তিনি হলেন হাসান আল বান্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে স্বর্ণ ও রৌপ্যের মূল্যের অনুপাত ছিল 1:10। ইলমুল ফিকা এর যুগ কয়টি? ইলমুল ফিকা এর যুগ হলো 7টি। কোন যুগকে ফিকার স্বর্ণযুগ বলা হয়? ফিকার স্বর্ণযুগ বলা হয় হিজরি দ্বিতীয় শতাব্দী। মানে দ্বিতীয় শতাব্দী বলতে এখন আপনার চলতেছে হলো যে একবিংশ শতাব্দী, মানে 2000 সাল। তার মানে হিজরির 1 থেকে 100 হিজরি পর্যন্তই সেটাকে ফিকের স্বর্ণযুগ বলা হয়। মুস্তাহিদ কত প্রকার? মুস্তাহিদ হলো আপনার 3 প্রকার। ইমাম মুহাম্মদ কর্তৃক 6টি রচিত কিতাবকে কি বলা হয়? জহিরুর রিওয়াত। ইসলামের জাকাত বিধান বইটি কার লেখা? বইটি হলো ডক্টর ইউসুফ আল কারজাভি। তার মৃত্যুর ডেটটা একটু আপনারা দেখে নিন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে ইসলাম কবুল করেছিলেন? হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 37 বছর বয়সে ইসলাম কবুল করেছিলেন। উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, সূরা নাহল 125 নম্বর আয়াত। এটি গুরুত্বপূর্ণ। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন গোত্রের লোক ছিলেন?
হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বনু সাদ গোত্রের হালিমাতু সাদিয়া, মানে তিনি সাদ গোত্রের একজন লোক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতজন নারীকে বিবাহ করেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন নারীকে বিবাহ করেছিলেন। মতান্তরে 13 বা অন্যান্য থাকে, কিন্তু 11 জন সবচেয়ে বিশুদ্ধ গ্রহণযোগ্য। নবুয়তের কত বছরে প্রথম হিজরত হয়? নবুয়তের 5ম বছরে প্রথম হিজরত হয়। জমজম কূপের ভিতর কয়টি ঝর্ণা আছে? জমজম কূপের ভিতর 3টি ঝর্ণা আছে। কারাকুম মরুভূমি কোন দেশে অবস্থিত? কারাকুম মরুভূমিটি অবস্থিত হলো আপনার রাশিয়ায়। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়? পানিপথের, এটা ইতিহাস থেকে এসেছে, আপনার 1526 সালে। কোন কোন মহিলা মুক্তিযোদ্ধার কোন রাষ্ট্রীয় খেতাব কোন মহিলা মুক্তিযোদ্ধার কোনো রাষ্ট্রীয় খেতাব নাই? সেটা হলো যে আপনার তারামন বিবি। শরতে ধরাতল, শিশির ঝলমল কোন কারকে কোন বিভক্তি? এটা হলো আপনার অধিকরণে সপ্তমী। স্থান কাল পাত্রকে অধিকরণ বলে। যা চিরস্থায়ী নয় তা হলো, এটা এক কথায় প্রকাশ করতে হবে, তা হলো ক্ষণস্থায়ী। হোয়াট ইজ অ্যাডজেক্টিভ অফ লাভ? লাভের অ্যাডজেক্টিভটা কি? লাভের অ্যাডজেক্টিভ হলো লাভলি। এ গুড স্টুডেন্ট মাস্ট নো হাউ টু স্টাডি এফেক্টিভলি। নাউন অফ এবল, প্লিজ লিভ ইউ কেস অ্যাট দ্য রিসিপশন। এখানে প্রিপোজিশন অ্যাট বসবে। ফাতহুল কাদির এর লেখক কে? এর লেখক হলেন আল্লামা শাওকানি। রইসুল মুফাসসিরিন কে? রইসুল মুফাসসিরিন হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আমি বারবার বলছিলাম 22:11, এটা হলো আয়েশা রাদিয়াল্লাহু 22:10, এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিস। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তা'বিল। এ দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার জন্য করেছিলেন? এ দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। হিবরুল উম্মাহ, হিবরুল উম্মাহ এই উপাধিটি কার? হিবরুল উম্মাহ উপাধিটি হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ইসলামের প্রথম মুবাল্লিগ কে? ইসলামের প্রথম মুবাল্লিগ হলেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথাকার শাসনকর্তা হিসেবে নিয়োগ করা হয়? ইয়ামান। আল মাহদিসুল ফাসিল বাইনার রাবি অল ওয়াই, এই গ্রন্থের লেখকটিকে? এই গ্রন্থের লেখক হলেন আবু মোহাম্মদ আব্দুর রহমান রাম হুরমুজি। বড় বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু কোনো উল্লেখ নাই, নির্দিষ্ট করা নাই, জাস্ট বলা হয়েছে বড় বিশ্ববিদ্যালয়। জামিয়াতুন কাবিরতুন, তাই আলিফলাম হয় নাই। যদি বিশ্ববিদ্যালয়টি বড় তাহলে আলিফলাম হতো জামিয়ার আগে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ ছাড়া কি তিনি কি আল্লাহ কি আহকামুল হাকিমিন নয়? বা এই সঠিক উত্তর কোনটি? হ্যাঁ, অবশ্যই। তো বালাওয়ানা আলা জালিকা মিনাশ শাহিদিন, সূরা 3-এর পরে আমরা এটা পড়ি। মানুষের প্রিয় শত্রু কি? মানুষের প্রিয় শত্রু হলো তার নিজের নফস। ইসলামে হালাল হারামের বিধান বইটি কার রচিত? বইটি ইউসুফ আল কারজাবি রহমাতুল্লাহ আলাইহির রচিত। মসজিদে নববী এর জায়গার মালিককে? মালিক হলেন সাহল ও সোহেল রিদওয়ানুল্লাহু আনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মুবারক শহীদ করা হয় কার বর্ষার আঘাতে? সেটা হলো উতবার বর্ষার আঘাতে। পৃথিবীর বৃহত্তম মসজিদের নাম কি? পৃথিবীর বৃহত্তম মসজিদ হলো বাদশাহ ফয়সাল মসজিদ, পাকিস্তান। মুজিব একটি জাতির রূপকার। এই চলচ্চিত্রের পরিচালককে?
চলচ্চিত্র পরিচালক হলেন শ্যাম বেনেগাল, আর এটাতেই কি করেছিলেন, অভিনয় করেছিলেন আরিফিন, কি যেন নাম, আরিফিন যে একটা নায়ক আছে। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে কোন জেলায় সমাহিত করা হয়? তাকে সমাহিত করা হয় চাঁপাইনবাবগঞ্জ। ইউনিভার্স শব্দটির অর্থ কী? ইউনিভার্স শব্দটির অর্থ হলো বিশ্বজগৎ। ইট ইজ এ লং স্টোরি, এর সঠিক অনুবাদ কোনটি? এর সঠিক অনুবাদ হলো এটি একটি লম্বা গল্প, লম্বা কাহিনী। সঠিক অনুবাদ এখানে কোনোটি নয়। হোয়াট ইজ দ্য মিনিং অফ সোয়ান সং? সোয়ান সং মানে লাস্ট ওয়ার্ক, শেষ কাজ। এ ফাইনাল গেসার, তাহলে এখানে ডি। আমরা সং দেখে আবার গান দিব না। তো আমরা 80টি প্রশ্ন শেষ করলাম। কালকে এরকম 80টি প্রশ্ন দিয়ে আপনারা পরীক্ষা দিবেন। আশা করা যায় পরীক্ষা যদি কঠিন হয় তাহলে 50 নাম্বার আর 40 নাম্বার, মোটামুটি 90 পার হইলেই টিকার সম্ভাবনা বেশি। গতবার সর্বনিম্ন ছিল 93। গতবার প্রশ্ন একটু সহজ স্ট্যান্ডার্ড হয়েছিল, তার আগেবার মোটামুটি না 22 সালে সম্ভবত সহজ হয়েছিল, গতবার একটু কঠিন হয়েছিল। আর এইবার বোঝা যাচ্ছে না কি হবে না হবে, তো সেটা ভাগ্য। ঠিক আছে, এখানে তো আর লেখালেখির কিছু নাই, আপনি আপনার মতো করে লিখে দিলেন। এখন এরপরেও যদি কেউ চেষ্টা করার প্রয়োজন না হয়, তাহলে আল্লাহ যেটা দেবেন সেটার মধ্যে হয়তো বা মঙ্গল বেশি। যাদের হবে তাদের জন্য কংগ্রেচুলেশনস, আর যাদের হবে না বা তারা অন্য কোথাও ভর্তি হতে পারেন। ইসলামী লাইনে পড়ালেখা করতে চাইলে বাংলাদেশে আরও ইসলামী বিশ্ববিদ্যালয় আছে, সেখানে লেখাপড়া করতে পারেন। তো না হওয়াটাও ভাগ্য, এর মধ্যে ভালো মন্দ আল্লাহ ভালো জানেন আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ, আমরা আসলে জানি না, কারণ আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা খুবই কম। আমরা মনে করি এটা পাইলেই মনে হয় আমি সব পেয়ে যাব, আসলে এটা ভুল। জীবনে আমি অনেক কিছু পেয়েছি, আবার সব পাওয়াই যে ভালো তা না, আবার সব পাওয়াই যে খারাপ তা না। আল্লাহ যেটার মধ্যে মঙ্গল বরকত আছে, আল্লাহ যেন সেটাই আপনাদের দেয়, এই কামনায় থাকলো। আল্লাহ সবার মনের আশাই পূর্ণ করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।